অনেকেই জানতে চান ক্যাশ ইন হ্যান্ড জব কীভাবে পাওয়া যায়। সো ক্যাশ ইন হ্যান্ড জব কীভাবে পাবেন, ক্যাশ ইন হ্যান্ডের জবের আর্নিং কীরকম, আপনি এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারুফ লাইফ ইন ইউকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা সবারই জানার আগ্রহ থাকে, সেটা হলো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ইউকেতে মান্থলি ইনকাম কত, দেশ থেকে কত টাকা আনতে হয় মাস শেষে, দেশে কি কোনো স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি জব করে কোনো টাকা পাঠাতে পারেন কি না, এখানে থাকা খাওয়ার খরচ, একটা স্টুডেন্টের ইউকেতে মান্থলি কত ঘন্টা কাজ করার রাইট গভর্নমেন্ট দিয়ে থাকে, ইভেন লিগাল জব করার পাশাপাশি হ্যান্ডক্যাশ জব করে, ক্যাশ ইন হ্যান্ড যেটাকে বলা হয়, এই জব করে পড়াশোনা কি শেষ করা যায় কিনা, পড়াশোনার খরচ উঠানো যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা। সো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইভেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফর নিউ ভিডিওস এভরিডে। তো আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করব যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের এদেশে পড়াশোনা করা অবস্থায় কাজের রাইট কত ঘন্টা। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করা অবস্থায় এদেশে সপ্তাহে 20 ঘন্টা কাজের রাইট পেয়ে থাকে গভর্নমেন্টের কাছ থেকে। তো আপনি যদি সপ্তাহে 20 ঘন্টা করে কাজ করেন পড়াশোনা করা অবস্থায়, মান্থলি আপনি 80 ঘন্টা কাজ করার রাইট পাচ্ছেন গভর্নমেন্টের কাছ থেকে। সো আপনি 80 ঘন্টা যদি কোনো এনআই জব করে থাকেন, এদেশে এই লিগাল কাজটাকে বলা হয় এনআই জব। সো এই এনআই জব যদি আপনি কোথাও করেন, তাহলে আপনাকে মিনিমাম যে ওয়েজেসটা আছে ইউকে গভর্নমেন্টের, সেটা হলো বর্তমানে 11.40 সামথিং। সো 11 পাউন্ড আপনাকে মিনিমাম পেমেন্ট করতে হবে পার আওয়ার। সো 11 পাউন্ড যদি আপনাকে কেউ পেমেন্ট করে থাকে, আপনি মান্থলি 80 ঘন্টায় কাজ করলে আপনার এটা মোটামুটি আপনার 900 পাউন্ড হয়ে যায়। 900 পাউন্ড অলমোস্ট বাংলা টাকায় 1,40,000 থেকে 50,000 টাকা। সো এই 1,40,000-50,000 টাকা দিয়ে কি আপনি থাকা খাওয়া পড়াশোনা সব খরচ কি আপনার হবে? আমি বলবো না, এটা হবে না। তো আপনার এনআই জবটা যেহেতু সপ্তাহে 20 ঘন্টা, আপনি চাইলে এই 20 ঘন্টা 2 দিনেই আপনি করে ফেলতে পারবেন। 2 দিনেই যদি আপনি এই 20 ঘন্টা কাজ করে ফেলেন, আপনার পড়াশোনার যেই সময়টা সেটা থাকে, ইউনিভার্সিটি এই দেশে 2 থেকে 3 দিন ক্লাস থাকে সপ্তাহে। তো এরপরও আপনি 3 দিন বা 2 দিন ফ্রি থাকেন সপ্তাহে। এই সময়টাতে আপনাকে যেটা করতে হবে, ক্যাশ ইন হ্যান্ড জব খুঁজে বের করতে হবে। আপনাকে যদি এদেশে পড়াশোনার সব খরচ আপনি নিজেই বহন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ক্যাশ ইন হ্যান্ড জব করতে হবে। তো ক্যাশ ইন হ্যান্ড জবটা প্রথমে পাওয়াটা একটু টাফ, আবার অনেকে প্রথমে এসেই এনআই জবের আগে ক্যাশ ইন হ্যান্ড জব পেয়ে যায়। লাকি অনেকের রিলেটিভস থাকে বা রিলেটিভসদের ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তারা খুব সহজে এই ধরনের জবগুলো ম্যানেজ করতে পারেন। বাট যাদের কেউ নাই, যাদের একদমই কেউ নাই, তারা যেটা করতে পারেন, তারা যেই সিটিতে আসবেন ওই সিটিতে পাকিস্তান এশিয়ান যে শপগুলো থাকে, গ্রোসারি শপ বা রেস্টুরেন্ট, আপনার এই ধরনের যে শপগুলো থাকে, এগুলোতে সশরীরে গিয়ে ভিজিট করে আপনারা জবের জন্য জব চাইতে পারেন। ইফ দে হ্যাভ ভ্যাকেন্সি দে ক্যান টেক ইউ। সো এই জবগুলো সাধারণত পেমেন্ট এদেশের গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজেস সেটা করে না, ওরা পেমেন্টটা 6 থেকে 7 পাউন্ড করে থাকে। সো এরকম একটা জব যদি আপনি এনআই জবের পাশাপাশি ম্যানেজ করতে পারেন, অবশ্যই আপনি পড়াশোনার খরচ আপনি নিজেরটা নিজেই বহন করতে পারবেন। একটু টাফ প্রথম দিকে, বাট এরপরে যে সুযোগটা থাকে স্টুডেন্টরা যখন ইয়ারলি যে ভ্যাকেশন থাকে, এই ভ্যাকেশনের টাইমে তারা ফুল টাইম জব করার সুযোগ পায়। সো ওই সময় আপনি যেখানে এনআই জব করেন সেখানেই আপনি ফুল টাইম 40 আওয়ার্স উইকলি কাজ করতে পারেন। সো তখন আপনি চাইলে মাসে 3 লাখ টাকাও ইনকাম করতে পারেন সেই জব থেকে। সো ইম্পসিবল না, পসিবল। আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কার হতে হবে। ইভেন আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যর প্রতি আপনি অবশ্যই স্থির থাকতে হবে। ইউ হ্যাভ টু বি ফোকাস অন দ্যাট অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, দ্যাটস ইট। আর যে থাকা খাওয়ার খরচ, আমি বলবো যে থাকার খরচটা, লিভিং কস্ট এক্সপেন্সিভ ইউকেতে অনেক বেশি। আপনি যদি একটা সিঙ্গেল রুম নিতে চান, সেটা 500 থেকে 1000 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে একটা স্টুডিও ফ্ল্যাট। আর যদি আপনি শেয়ার করে থাকতে চান, অবশ্যই স্টুডেন্টরা সবাই শেয়ার করেই থাকে। সো শেয়ার করে থাকলে আপনি 300 থেকে 400-500 এর মধ্যে আপনি পেয়ে যাবেন সেটা। সো এই সকল খরচ আপনাকে বহন করতে হলে অবশ্যই আপনাকে 2টা জব করতে হবে পড়াশোনার পাশাপাশি। অনেক টাফ, তারপরেও সবাই সার্ভাইভ করতেছে, দিন শেষে স্বপ্ন পূরণ করতেছে সবাই। আশা করি আপনারা যারা নতুন আসতেছেন তারা অবশ্যই পারবেন। এরপরে হলো অনেকেরই কোশ্চেন থাকে যে পড়াশোনা, এই যে জব করে কি দেশে টাকা পাঠানো যায় কিনা। আমি বলবো অনেকেই পাঠাইছে, ইভেন আমি পাঠাইছি। সো অসম্ভব কিছু না।
এরপরে যেটা থাকে সেটা হলো খাবার খরচ এই দেশে বেশি না, বিশেষ করে গ্রোসারিজ অনেক চিপেই পাবেন এই দেশে। আপনি চাল, ডাল, ভেজিটেবলস, এভরিথিং ইউ ক্যান গেট চিপ হেয়ার, অলমোস্ট বাংলাদেশের চাইতে একটু বেশি কম্পেয়ার করলে, বাট আপনি পাবেন চিপেই। তারপরে যেটা থাকে ট্রাভেল কস্ট, এটা অনেক বেশি হয়ে থাকে অনেকের, বিকজ অনেকের ইউনিভার্সিটি থাকে একদম ছোটো ছোটো সিটিগুলোতে অথবা সিটি থেকে অনেক দূরে, আবার অনেকে ইউনিভার্সিটি দূরে থাকলেও জবের জন্য মেন শহরগুলোতে থাকতে হয়। সো মেন শহর থেকে ওই ইউনিভার্সিটিতে যাতায়াত করার জন্য অনেক টাকা খরচ হয়, বিকজ এদেশের ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি। বিশেষ করে ন্যাশনাল যেই গ্রেট নর্দার্ন লাইন বা পাবলিক ট্রেনগুলো, যেটা অনেক দূরে যে যাতায়াত করা যায় ওই ট্রেনগুলো দিয়ে, ওইগুলো প্রায় আপনার সিঙ্গেল টিকিট মোটামুটি 1 ঘন্টার জার্নি আপনার 5-7 হাজার টাকা লেগে যায়। রিটার্ন সহ কাটলে একটু কম লাগে, মোটামুটি সম পরিমাণ পেমেন্ট করতে হয় রিটার্ন সহ কাটলে। সো আর যদি আপনি আন্ডারগ্রাউন্ড বা ওভারগ্রাউন্ড এই ট্রেনগুলোতে যাতায়াত করেন, তাও আপনি মোটামুটি আপনার যাওয়া আসা প্রায় 7-8 পাউন্ড লেগে যায় পার ডে। সো ইভেন বাসেও যদি আপনি এক স্টপ থেকে আরেক স্টপে যান, তাও আপনার 172 পাউন্ডের মতো পেমেন্ট করতে হয়। সো ট্রান্সপোর্টেশন কস্ট অনেকের মান্থলি 200 পাউন্ডও চলে যায়। সো ট্রান্সপোর্টেশন কস্টটা একটু এক্সপেন্সিভ দেশে। দ্যাটস ইট। আপনারা আশা করি বুঝতে পারছেন পড়াশোনা করা অবস্থায় একজন স্টুডেন্ট দেশে কাজ কীভাবে পেতে হয়, কাজ করে কত টাকা আর্ন করা যায়, দেশে পাঠানো যায় কি না, থাকা খাওয়ার খরচ সবই আমি বললাম। সো আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটা দেখে। আপনাদের যদি অন্য কোনো বিষয় জানার থাকে, ইউকে স্টাডি রিলেটেড বা ইউকে যে কোনো কিছুই যদি জানার থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাকে পার্সোনালি ইমেল করতে পারেন, আমি পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। দ্যাটস ইট ফর টুডে, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।